এগুলো তো ভেঙে যাচ্ছে গো কাকা। আমরা কি ওপারে যাচ্ছি? তোমার শরীর ভালো না থাকলে, তোমার মন ভালো না থাকলে, হাতে একদম সময় না থাকলে শরীর ও মনকে ভালো করতে আর একটু হাওয়া বদল করতে মাত্র একদিনের জন্য চলে আসতে পারো সিংভূম জেলার এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল ঘাটশিলায়, যার চতুর্দিক পাহাড়, জঙ্গল, ঝিল, ঝর্ণা আর সবুজ ক্ষেতে ঘেরা। এই সবুজে ঘেরা মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে একবারের জন্য তোমাকে আসতেই হবে ঘাটশিলায়। আর ঘাটশিলায় এসে চতুর্দিকের এই প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দেখে নিজের দৃষ্টিকে, নিজের চোখকে তৃপ্ত করো। রাস্তা দিয়ে যেতে যেতে চোখের সামনে পড়ে দুধারেই ক্ষেত, কোথাও শশা ক্ষেত, কোথাও ঝিঙে ক্ষেত, কোথাও বা নিনুয়া ক্ষেত, কোথাও হয়ে রয়েছে পটলের চাষ। আর এখানকার গ্রামবাসীদের বউরা বা ছোট ছোট ছেলেমেয়েরা সেই সমস্ত ক্ষেত থেকে তুলে নিচ্ছে ফসল। আর দূরে দেখা যাচ্ছে দেখো পাহাড়, সেই পাহাড়ের কোলে রয়েছে এই রাস্তা। আর এই রাস্তা দিয়েই আমরা এখন চলে যাচ্ছি বুরুডি লেক। যতই রাস্তা গাড়িতে যাচ্ছি ততই যেন ওপর দিকে উঠছি আর নিচের দিকে দেখা যাচ্ছে খাদ। আমরা চলে এসেছি বুরুডি লেক। এটা হচ্ছে বুরুডি ড্যাম, আর এর এক পাশে খাদ রয়েছে আর এক পাশে রয়েছে বুরুডি লেক। আর ড্যামের দুই ধার দিয়ে রয়েছে অনেক খাবারের দোকান বা ধাবা, যেখানে দুপুরে তোমাকে লাঞ্চ করতেই হবে, কারণ এই এলাকায় আর কোনো খাবারের দোকান নেই এই ধাবাগুলো ছাড়া। আর এখানে এসে যদি দেশি মুরগির মাংস না খেয়ে থাকো তাহলে কিন্তু একটা বিশাল বড় স্বাদ মিস করবে। তো এখানে এসে অতি অবশ্যই দেশি মুরগির মাংস একবার খেয়ে দেখবে। বুরুডি লেক ও বুরুডি ড্যাম এই এলাকার সম্পূর্ণ অঞ্চলটা জুড়ে শুধু বাস করছে এক অদ্ভুত শান্তিপূর্ণ নীরবতা, আর শুধুই শোনা যাচ্ছে পাখির কলকাকলি। এই যে কি সুন্দর লাগছে সে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো, ওটা হচ্ছে দলমা পাহাড় রেঞ্জ। চতুর্দিক সবুজে ভরা পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের ঠিক কোলেই রয়েছে এই লেক, যার নাম হলো বুরুডি লেক। এখন গরমের সময় বলে লেকের জল একটু নেমে গেছে, কিন্তু বর্ষার সময় নাকি এই লেকের জল আরও দূর পর্যন্ত উঠে আসে। যতদূর লাল মাটি দেখা যাচ্ছে ততদূর নাকি জলটা উঠে আসে। এত সুন্দর একটা এলাকায় বেড়াতে এসে, এত সুন্দর একটা ঝিল দেখতে এসে আর এখানে বোটিং না করলে হয় নাকি? তো এখানে তো বোটিং করতেই হবে। এত সুন্দর পরিষ্কার শান্ত জল, আর এর মধ্যে বোটিং করতে কিন্তু খুব মজা লাগবে। এখানে নিজেরাও প্যাডেল বোটিং করা যায়, আর নিজেরা যদি প্যাডেল বোটিং করো তবে নিজেদেরকেই বোট চালিয়ে নিয়ে যেতে হবে, আর তার জন্য 100 টাকা পে করতে হবে। আর নিজেরা যদি বোটিং করতে না চাও তাহলে ওরা বোট চালিয়ে দেবে। এগুলো তো ভেঙে যাচ্ছে গো কাকা, ঠিক করবে তাহলে? এত লোকজন আসে এর উপর দিয়ে। এই দেখো মাচা ভেঙে যাচ্ছে পুরো। এই দেখো বাবা, মটমট করে আওয়াজ হচ্ছে। বোটিং করবে, বোটিং এর ড্রেস পরা হয়ে গেছে। এটা কি আমরা ওপারে যাচ্ছি দাদা? ওপারে যাচ্ছি আমরা, কি ওপারে যাচ্ছি? ঝিলের মধ্যে বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে ড্রামের মধ্যে জাল পেঁচিয়ে অনেকটা এলাকা ঘিরে রাখা হয়েছে মাছ চাষ করার জন্য।
এখানে যারা আছে তারা যদি বোট চালিয়ে দেয় তবে তারা মোটর বোটিং করবে, মোটর বোট চালাবে, আর তার জন্য তাদেরকে 400 টাকা দিতে হবে। তো আমরা মোটর বোটেই উঠেছিলাম, তাই জন্য আমাদের 400 টাকা দিতে হয়েছে। আর দেখো চতুর্দিকে সবুজ পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের মাঝখানে ঝিল, এত সুন্দর দেখতে লাগছে। আর একটা মিষ্টি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। এত রোদ উঠেছে তবুও কিন্তু আমাদের গরম লাগছে না, যেহেতু জলের ওপর দিয়ে ঠান্ডা হাওয়াটা বইছিল। বরুডি ড্যামের গা দিয়ে সুন্দর করে সারি সারি পাথর সাজানো রয়েছে, বেশ সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর এই পাথরের ওপর দিয়ে উঠাও যাচ্ছে ড্যামের ওপরে, বেশ ভাল লাগছে এই পাথরের ওপর দিয়ে ড্যামে চড়তে। আমাদের ঝিলের চতুর্দিক ঘুরে দেখা হয়ে গেছে, বোটিংও করা হয়ে গেছে। আর দূরে দলমা পাহাড়ের রেঞ্জটা দেখো, দেখতে কি সুন্দর লাগছে, পুরো সবুজে ঢাকা। আর চতুর্দিক পাহাড় পাহাড়, শুধুই সবুজ আর সবুজ। এখানে ঝিলের পাড়ের মাটিতে চতুর্দিকে ঝিনুক ছড়িয়ে পড়ে রয়েছে, তাই আমরা তিনজনেই টুকি টুকি করে ঝিনুক কুড়োচ্ছি আর এই ব্যাগের মধ্যে সঞ্চয় করছি। আমার মেয়ে তো খুব কুড়িয়েছে ঝিনুক। বুরুডি লেক ঘুরে নিয়ে আমরা এখন চলেছি ধারাগিরি ফলস দেখার উদ্দেশ্যে। বাসাডেরা গ্রাম হয়ে চলে যাচ্ছি আমরা ধারাগিরি ফলস দেখতে। ধারাগিরি ফলস দেখার জন্য এখানে এই গ্রামেরই কিছু মহিলা বসে আছেন, আর তারা হলেন ওই ধারাগিরি ফলস দেখাতে নিয়ে যাওয়ার গাইড। তাদেরকে 50 টাকা করে দিতে হয়, আর তারা ওই পথ দেখিয়ে ধারাগিরি ফলসের দিকে নিয়ে যায়। এই গ্রাম্য অঞ্চলে বেড়াতে এসে গ্রাম্য পথ ধরে যখনই হাঁটা লাগাচ্ছি, তখনই কোথাও না কোথাও বাচ্চারা এসে টাকা চায় বিস্কুট আর লজেন্স খাবে বলে। এখানেই কোনো সাইট সিন দেখতে যাচ্ছি, সেখানেই বাচ্চাদের হাতে টাকা দিতে হচ্ছে। বাচ্চাদের হাতে টাকা দেওয়াটা আমার ভীষণই খারাপ লাগে, কিন্তু এদের দেখে এতই মায়া লাগছে, দিতে হচ্ছে বাধ্যতামূলক, কিছু করার নেই। ধারাগিরি ফলস দেখার জন্য আমাদের কিন্তু অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে, অনেকটা পথ হাঁটা যেতে হয়েছে, আর পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়েছে। চতুর্দিকে সবুজে ঘেরা পাহাড় আর জঙ্গলে পথ দিয়ে যেতে হচ্ছে ধারাগিরি ফলস দেখার জন্য। তোমার নাম কি দিদি? ইরাবতী সিং। তুমি কি এখানে গাইড করো নাকি সবসময়? আরেকজন যে বসেছিল উনি কি এখন তোমার গ্রামে? তোমার বাড়ি কি এখানে? শীতের সময় তোমাদের রোজগার ভালো না? আর শীতের সময় এখানে ঠান্ডা কেমন থাকে? ও মানে সারাদিন ওই কাঠ ফাট জ্বালিয়ে বসে থাকতে হয়? সকালে বেশি ঠান্ডা থাকে, সন্ধ্যাবেলাতে এখানে কোনো কিছু মনে হয় না, অন্ধকার থাকে, অন্ধকার থাকে। তোমরা এই কাঠকুটো দিয়ে রান্নাবাড়ি করো নাকি? ও বিক্রিও করো ওই জঙ্গল থেকে কাঠ নিয়ে? আমি ভেবেছিলাম এই গাইড মহিলারা হয়তো অফ সিজনে 50 টাকা করে গাইডের জন্য নেয়, আর শীতের সিজনে হয়তো বেশি নেয়, কিন্তু ওনাকে জিজ্ঞেস করাতে ইরাবতীদি বললেন না, ওরা সারা বছরই 50 টাকা করে নেয় গাইড করার জন্য। আর ওদের নাকি জলের খুবই কষ্ট। এখানকার গ্রামগুলিতে চাপা কল বসানো রয়েছে, কিন্তু গরমের সময় বেশি পাম্প করলে ও সেই কলে জলের সঙ্গে বালি আর মাটি উঠে আসে, তাই জন্য ওরা সেই জল ব্যবহার করতে পারে না বা খেতে পারে না। খাওয়ার জলের জন্য ওদেরকে ঝর্ণা থেকে জল নিয়ে আসতে হয়, তবে গরমের সময় ঝর্ণাতেও জল সেরকম থাকে না, খুব সরু হয়ে জল পড়ে। আর এই জঙ্গল থেকে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে আর বিক্রি করে রোজগার করে। না, সরু হয়ে পড়ছে, ঝর্ণার জল এখন নেই, বর্ষার সময় পাওয়া যাবে। বর্ষার সময় ওরা কি নিচে নামে ময়ূরগুলো? হ্যাঁ ময়ূর, ময়ূর ডাকছিল, ময়ূর ডাকছিল এতক্ষণ। হ্যাঁ ময়ূর আছে, বর্ষার সময় নিচের দিকে নামে। কোথায়? ওই যে জঙ্গলের ওপরে। ওই হাওয়াই জুটি পরে এসেছিলাম বলে খুব ইজিলি হাঁটতে পারছি, খুব তাড়াতাড়ি হাঁটতে পারছি। আর কালকে হিল জুতো পরে ঘুরতে বেরিয়েছিলাম, বাপরে বাপ, পা ঠা মোচকে 12টা বেজে গেছিল, একদম পা খুব ব্যথা হয়েছিল, আর পাহাড়ে উঠতেই পারছিলাম না। কোথায় আছে সাপ? তা এখন যাচ্ছি কোথাও, সাপ ফাপ বেরোবে না তো? এত ঘন জঙ্গল, বিষধর সাপও আছে বাবারে।
এই দেখো, মনে হচ্ছে এই দেখো ইয়ের ঢিপি, এটা সাপের ঢিপি। এই রাস্তার জায়গায় জায়গায় এইরকম সাপের ঢিপি রয়েছে। ইরাবতী দি আমাদের বললেন যে এটা নাকি সাপের ঢিপি, আর বিভিন্ন জায়গায় এইরকম ঢিপি আমাদের চোখে পড়েছে। আর এই জঙ্গলে নাকি খুব বিষধর সাপ রয়েছে, তাই অনেক সাবধানেই আমাদেরকে এগোতে হয়েছে। আমরা এখন চলে এসেছি ধারাগিরি ফলসের কাছে। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা নাকি বর্ষার সময় পুরো ডুবে থাকে, তখন জলে পা দিয়েই যেতে হয়। কিন্তু এখন যেহেতু গরমের সময়, তাই এখন শুকনো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ধারাগিরি ফলস, অর্থাৎ ওই ঝর্ণা, সেই ঝর্ণা দিয়ে এখন প্রায় জল পড়ছে না বললেই চলে। চিরচির করে খুব সামান্য জল পড়ছে। বর্ষার সময় এখানে ভালো জল পড়ে, মানে ধারাগিরি ফলসের গিরি আছে, ধারা নেই। এই হচ্ছে ধারাগিরি ফলস। বর্ষার সময় পরিপূর্ণ থাকে, এখন একদমই জল নেই, প্রায় শুকনো একদম। ধারাগিরি ফলস, গিরি আছে, ধারা নেই। গিরি আছে কিন্তু ধারা নেই জলের এখন। গাছের শেকড় না ডাল? এটা শেকড়, হ্যাঁ। ডাল এরকম ঝোলে নাকি কখনো? বট গাছ আছে না এটা? কি গাছ এটা? কি গাছের শেকড় ঝুলছে এরকম? হ্যাঁ, ওইটারই শেকড় ঝুলছে তাহলে। কি গাছ? কেন্দুল? কেন্দু? কেন্দুটা কি? কেমন দেখতে হয় কেন্দু? হ্যাঁ, পাকলে লাল হয়। খায় ওগুলো? আমি নাম শুনিনি কোনোদিন। ও তার শেকড় এটা? শেকড় না ডাল? না না, এই যে ঝুলছে যে, এটা কি ডাল না শেকড়? ও, এই গাছটা। সব জল থাকে ভর্তি, ঝর্ণার জল বয়ে যায়, তাই তো? ঝর্ণা তো আমাদের দেখা হয়ে গেল, কিন্তু গরমের সময় এসে আমাদের এখানে কোনো লাভ হয়নি, কারণ ঝর্ণাটা দেখতেই বেশি সুন্দর লাগে, আর সেটাই আমরা দেখতে পেলাম না। আর এইখান দিয়ে চারপাশ দিয়ে দেখো খাদ দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। ঝর্ণা দেখে আমরা চলে এসেছি বুর্ডি লেকের সামনে ধাবার মধ্যে লাঞ্চ করার জন্য। আর এই দুটো জায়গা ঘোরার জন্য আমাদের সম্পূর্ণ টাইম লেগেছে 1.5 ঘন্টা। আর এখানে একটা রিসর্ট আছে আর হোটেল আছে। আমরা যে রিসর্টটায় থাকি সেটা সুবর্ণরেখা নদীর কাছে, আবার এখানেও একটা রয়েছে। আর এটা হচ্ছে বুরুডি পাহাড়। যেহেতু ওইখানে শুনে এসেছি বিষাক্ত সাপ রয়েছে পাহাড়ে, সেই জন্য আমরা আর এই বুরুডি পাহাড়ের ওপর উঠিনি। আর তাছাড়া এই পাহাড়টা খুবই খাড়াই, ওঠাও বিপজ্জনক। আমার হাজব্যান্ড তো কিছুতেই উঠতে দিল না আমাকে, নিজে তো উঠবেই না, আমাকেও উঠতে দিল না। তাছাড়া ওই গাইড ইরাবতী দিয়ে আমাদের বললে যে তাদের গ্রামের 3 জনকে নাকি পাহাড়ি বিষধর সাপ কামড়েছিল। তো তাদের মধ্যে একজনের পায়ে সাপ কামড়েছিল, আর সেই জায়গা থেকে মাংস পচে গলে খসে খসে পড়ে গেছে, তারপরে সেই লোকটা মারা গেছে। তো আমরা আর ভয়ে রিস্ক নিলাম না এই পাহাড়ে ওঠার। এইখান দিয়েই রাস্তা এই পাহাড়ে ওঠার। এই সামনেই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই পাহাড়ে ওঠা যায়। তো তোমরাও তোমাদের একদিনের ছুটি কাটাতে এই পাহাড়, ঝিল, ঝর্ণা আর সবুজ জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়াতে আসতে পারো। তো এখনকার জন্য টাটা।